আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি একক কাজ পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা অভেদ থেকে শুরু করব। দেখো, অভেদ বা আইডেন্টিটি। ধরি px এবং qx দুটি বহুপদী রাশি। যদি x এর সকল মানের জন্য px ইকুয়াল qx, অর্থাৎ px এবং qx এর মান সমান হয় বা সমীকরণটি সিদ্ধ হয়, তখন তাকে অভেদ বা আইডেন্টিটি বলে। px, এই যে এই চিহ্ন তিনটে টান সমান সমান নয়, এটি তিনটে টান, এটা দ্বারা অভেদ চিহ্ন, এটাকে বলা হচ্ছে অভেদ চিহ্ন। এটা দ্বারা এটা প্রকাশ করা হয়। ধরি এক্স প্লাস ওয়ান অল স্কোয়ার, কি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে পি অফ এক্স ইকুয়াল কি অফ এক্স। অর্থাৎ এক্স প্লাস ওয়ান এর অল স্কোয়ার করলে সূত্র কিন্তু আমরা এটাই পাবো। এটি একটি অভেদ, কারণ এক্স এর সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হয়। লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো একটি অভেদ নয়, কারণ এক্স এর সকল মানের জন্যই এই সমীকরণটি সিদ্ধ নয়। যেমন এক্স ইকুয়াল ওয়ান হলে বাম পক্ষে ফোর এবং ডান পক্ষে জিরো হবে, তাহলে এটি কিন্তু হবে না, এর মান সমান সমান জিরো হওয়া যাবে না। এখন দেখো আংশিক ভগ্নাংশ, পি অফ এক্স বাই কিউ অফ এক্স। এই আকারের রাশিটিকে বহুপদী ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে। বহুপদী ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত অংশকেই বলা হচ্ছে আংশিক ভগ্নাংশ। বহুপদী ভগ্নাংশ রাশি 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 কে দুইটি অংশে বিভক্ত করতে হবে, যেখানে হর একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। এই অঙ্কটি আমরা সমাধান করব। দেখো, তোমরা কি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে? যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে। লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু একটা সূত্র পড়ে আছে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে লেখা আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্র অনুযায়ী। তাহলে এখানে 1 এবং এখানে 2 কিভাবে আসলো এটি আমরা অঙ্ক করে দেখব। এখানে 1 বাই এক্স প্লাস 1 এবং 2 বাই এক্স মাইনাস 1, এই 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর আংশিক ভগ্নাংশ। এটারই আংশিক ভগ্নাংশ হচ্ছে এই দুটো। এখন দেখো, আংশিক ভগ্নাংশ পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি। কোন কোন পদ্ধতিতে পরিবর্তন করা যায় সেটি আমরা এখন দেখব। বহুপদী ভগ্নাংশের রাশি পি অফ এক্স বাই কিউ অফ এক্স কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা যায়। এটি পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর উপর নির্ভর করে। প্রকৃত ভগ্নাংশ পরিবর্তনের পদ্ধতি: যখন পি অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রা কম, তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তখন পি অফ এক্স বাই কিউ অফ এক্স কে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এটি একটি প্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশের কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে 1 নাম্বার পদ্ধতিটা কি বলা হয়েছে, যদি কিউ অফ এক্স শুধুমাত্র এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। কিউ অফ এক্স মানে কিন্তু এখানে কি, হরটা হর হতে হবে এক ঘাত বিশিষ্ট, এখানে আছে দুই ঘাত বিশিষ্ট, কিন্তু এটা একটা সূত্র পড়ে আছে, এটাকে এক ঘাত বিশিষ্ট করে নিতে হবে। দেখো এখানে এক ঘাত বিশিষ্ট করা আছে, তাহলে 1 নম্বর হলো একঘাত বিশিষ্ট। এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়। এখানে আবার বলেছে কি পুনরাবৃত্তি হবে না। তাহলে দেখো x মাইনাস 1 x প্লাস 1, এখানে কিন্তু পুনরাবৃত্তি হয়নি, মানে একই উৎপাদক দুবার আসেনি। তখন কিউ অফ এক্স প্রত্যেকটি উৎপাদকের একটি করে আংশিক ভগ্নাংশ হবে। একটি করে আংশিক ভগ্নাংশ, দেখো এটা একটা ভগ্নাংশ হবে, এটা আরেকটা ভগ্নাংশ হবে। এরপর বলছে প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। লব বলতে উপরে যে 3 এটা আছে, এটা হচ্ছে লব। এখানে এটার একটা আর এটার একটা আলাদা আলাদা করে, দেখো এখানে লেখা আছে আলাদা আলাদা করে কিন্তু এটা ধরতে হবে। বলা হয়েছে যে আলাদা আলাদা করে একটি করে প্রত্যেকটি আংশিক ভগ্নাংশের ধ্রুবক ধরতে হবে। ঠিক এখন ধরে নেওয়া হয়েছে, তাহলে এই কথাটি এখানে লেখা আছে। ধরি এখানে দেখো সমাধানের পি অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 এবং কিউ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা বিশ্লেষণ করে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 করেছি। লক্ষ্য করো যে কিউ অফ এক্স শুধু এক ঘাত বিশিষ্ট দুইটি উৎপাদক আছে, উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি কিন্তু হয়নি। তাহলে এখানে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। ধরি 3x প্লাস 1 বাই
এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটি হচ্ছে অভেদ চিহ্ন, এটি সমান সমান নয়, অভেদ a বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান বলাই ছিল ধ্রুবক ধরতে হবে, এখানে সেই ধ্রুবকগুলো ধরে নিয়েছি। এখন এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে x মাইনাস ওয়ান এবং x প্লাস ওয়ান দ্বারা গুণ করব। এই গুণ করার সহজ পদ্ধতি কত দ্বারা গুণ করব কিভাবে বুঝবো? এই বাম পাশে হরে যা আছে সেটা দ্বারা আমরা গুণ করব। তাহলে দেখো কি পাবো, এটার সাথে যদি গুণ করি তাহলে এই নিচে যা আছে সেটা কেটে যাবে, শুধু থাকবে 3x প্লাস ওয়ান, আর সমান সমানের ডান পাশে x প্লাস ওয়ান এর সাথে x প্লাস ওয়ান কেটে গেলে থাকবে x মাইনাস ওয়ান এর সাথে a, আর x মাইনাস ওয়ান কেটে গেলে b এর সাথে থাকবে x প্লাস ওয়ান। এটি আমরা ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন এই x এর মান যদি 1 হয়, এর মান 1 হলে 2 নম্বর সমীকরণে দেখো এখানে x এর মান 1 বসালাম, -1 প্রথমে, -1 যদি বসে তাহলে এখানে হবে -3 প্লাস 1, তাহলে হবে -2, বাম পাশে হবে -2, ডানে থাকবে এখানে মাইনাস ধরলে তাহলে মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে সংখ্যা যোগ হয়ে যাবে, তাহলে -2a, এখানে প্লাস -1 ধরলে এটা 0 হয়ে যাবে, 0 এর সাথে যদি b গুণ করি তাহলে পুরোটাই হয়ে যাবে 0। তাহলে বামে থাকলো -2a, আর সমান সমানের বামে থাকলো কত? -2। তাহলে -2 আর -2 যদি কেটে যায় তাহলে 1 হবে, a ইকুয়াল 1। ঠিক একইভাবে 2 নম্বর সমীকরণে x এর মান 1 বসিয়ে আমরা b এর মান পেয়েছি 2, মানে যেখানে x আছে সেখানে আমরা 1 বসাবো। তাহলে এখানে দেখো 4 হবে বাম পাশে, আর ডান পাশে এখানে যদি 1 বসে তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর b টাতে হবে 2, 2 দ্বারা ভাগ করলে হবে 2। এখন এই যে আগে আমরা দেখলাম 1 আর 2 কোথা থেকে আসলো, এই যে a এর মান 1 আর b এর মান 2, ধ্রুবপদ যেটি সেটি আমরা এখানে লিখে নিয়েছি। সুতরাং 3x + 1 / x² - 1 ইকুয়াল, আমরা এটা লিখে বের করেছিলাম, এটা এই যে অভেদ চিহ্ন, অভেদ ইকুয়াল 1/x + 1 আর প্লাস 2/x - 1, এটি হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব 2 নাম্বারটা। তো দেখো, যদি q অফ x এর শুধু এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, q অফ x শুধু এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, দেখো এখানে q অফ x এর কিন্তু এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে, এখানে আছে x² - 1, এটাকে ভাঙালে কিন্তু আমরা x + 1 * x - 1 পাবো, তাহলে এখানে আমরা এক ঘাত বিশিষ্টই হলো, এই যে তিনটি হবে এক ঘাত বিশিষ্ট 1, এটি প্রথম শর্ত পূরণ হলো। এবং উৎপাদক সময় পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্তি বলতে একই উৎপাদক দুবার থাকবে, দেখো এখানে x - 1, এখানে x - 1, তাহলে পুনরাবৃত্তি হয়েছে, তার মানে x - 1 এর উপর স্কয়ার বসবে, যেখানে স্কয়ার। তখন q অফ x এর যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে, মানে আলাদা আলাদা করে ভগ্নাংশ নিতে হবে, এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। তাহলে এটার উপরে একটা ধ্রুবক থাকবে, এটার উপরে একটা ধ্রুবক থাকবে a, এটার উপর থাকবে b, এটার উপর থাকবে c। দেখো লেখা আছে এই দুটি ভগ্নাংশ, এটা দুটো হবে, দুবার হবে। তাহলে a যে প্রথমটার নিচে a, তারপর আবার b এর নিচে আছে x - 1 স্কয়ার, আর c আছে এখানে, তাহলে তিনটে। একই রকম ভাবে আমরা সমাধান করব আগেরটা যেভাবে করলাম। তাহলে বাম পাশে কি দ্বারা গুণ করব? বাম পাশে যে বাম পাশের হর যেটা থাকবে সেটা দ্বারা উভয় পক্ষে গুণ করলে বাম পাশে শুধু উপরেরটা হবে, আর ডান পাশে এটা x - 1 কেটে যাবে, যার পরে এর সাথে কি থাকবে? x - 1 * x + 1, b এর সাথে থাকবে x + 1, স্কয়ার স্কয়ার কেটে যাবে, এটার সাথে থাকবে হোল স্কয়ার। এটাকে আমরা ধরব 2 নম্বর সমীকরণ। এখন আর এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। এখন দেখো, x এর মান -1 যদি ধরি তাহলে আমরা a এর একটা মান পাবো, আবার x এর মান যদি 1 ধরি তাহলে b এর একটা মান পাবো, আর x এর মান যদি 0 ধরি তাহলে c এর আরেকটা মান পাবো। এইভাবে আমরা মানগুলা বের করে নিব। তাহলে একটা বের করে দেখি, a এর মান -1 ধরলাম, x এর মান -1 ধরি, তাহলে এখানে -1 আর এখানে +2, তাহলে থাকে শুধু 1, এখানে -1 ধরেছি তার মানে -2, আর এটা হয়ে যাবে 0, 1 + 1 এটা কেটে যাবে, আর এটা হয়ে যাবে -1। এরপর দেখো b এর মান x + 1, এখানে তাহলে -1 যদি ধরি তাহলে কি পাবো? -1 ধরলে এখানে এটা কেটে যাবে, যে এটা 0 হয়ে যাবে। এখানে যদি -1 ধরি তাহলে এখানে পাবো কি? x -1 তাহলে -2, -2 এর উপর স্কয়ার করলে 2 × 4, তাহলে c এর সাথে হবে 4,
আর এখানে কিন্তু সবগুলো হয়ে গেল 0। তাহলে প্রথমে x এর মান -1 ধরলে কিন্তু আমি মান পেলাম c এর, তারপরে c 4c আছে, বাম পাশে আসলে 1/4। এভাবে আমরা প্রত্যেকটা মান বের করে নেব, a b এবং c এর মান বের করে নেব। দেখো বের করে a এর মান পাওয়া গেছে -1/4, তারপর পাওয়া গেছে b এর মান 3/2 আর c এর মান 1/4। সুতরাং এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। 3 নাম্বারটা, যদি q অফ x এর একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, একঘাতও থাকতে পারে দুই ঘাতও থাকতে পারে। দেখো এটা প্রথমটা একঘাত, দ্বিতীয়টা কিন্তু দুই ঘাতের, x এর উপর পাওয়ার আছে 2, তাহলে প্রথম শর্ত মিলল। এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়, এখানে কিন্তু কোনো উৎপাদক পুনরাবৃত্তি হয়নি, তখন q অফ x একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবের ধ্রুবক মানে আমরা ধরছি এই যে a, এবং দ্বিঘাত বিশিষ্ট, যেটা একঘাত বিশিষ্ট সেটার জন্য আমরা ধ্রুবক ধরবো একটা a, আর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, সেই একঘাত বিশিষ্ট বহুপদী রাশি কি, bx প্লাস c, এটি হচ্ছে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। এটা ধরে নিতে হবে, কারণ শর্তে বলে দিয়েছে তাই এখানে ধরে নেওয়া হয়েছে। একইভাবে এটারও হর দ্বারা আমরা কি করব, উভয় পক্ষেই গুণ করব। এটা যদি 1 নম্বর সমীকরণ ধরি, উভয় পক্ষে হর দ্বারা গুণ করলে বামে থাকবে x প্লাস 2, আর ডান পাশে হবে এটার কেটে গেলে শুধু থাকবে x স্কয়ার প্লাস 2 এর সাথে, আর b এর সাথে থাকবে bx প্লাস c এর সাথে থাকবে x মাইনাস 1। এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণে x এর মান ধরে আমার a এবং b এর মান বের করতে হবে, সাথে c ও আছে। তাহলে দেখো a b c এর মান বের করো, দেখো a ইকুয়াল 1, b ইকুয়াল -1 এবং c ইকুয়াল 0 হবে। তাহলে কোন কোন মান ধরলে হবে সেটা আমরা এটি বের করে দেখো a এর মান 1, b এর মান -1 এবং c ইকুয়াল 0 পাওয়া গেছে। তাহলে আমরা ওই সমীকরণে এভাবে যদি মান বসাই, 1 নম্বর সমীকরণে যদি এখন আমরা মান বসাই, a ইকুয়াল 1, এর কোনো ঝামেলা নেই, এখানে বসিয়ে ফেলছি। b ইকুয়াল মান পেয়েছি -1 এবং c এর মান পাচ্ছি 0। তাহলে এই সমীকরণে যে 1 নম্বর সমীকরণে bx প্লাস c এর মান বসাবো, b এর মান কত, -1, তাহলে b এর মান হবে -1, এর সাথে গুণ হবে x, আর c এর মান হচ্ছে 0। তাহলে এটার মান কত থাকলো, -x। -x এর সাথে যদি আমার এটা বাম পাশে প্লাস আছে, দুটো প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস, সেই মাইনাসটা এখানে লেখা আছে। এখন আমরা দেখব 4 নাম্বার, যদি q অফ x দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। দেখো এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়। দেখো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, এটা দুবার হবে, কারণ x স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার মানে দুবার লেখা যাবে। তখন q অফ x এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। প্রত্যেকটা পুনরাবৃত্তির জন্য একটা করে আংশিক ভগ্নাংশ। দেখো এটা একটা পুনরাবৃত্তি হয়েছে, এটার জন্য একটা, এটার জন্য আরেকটা, দুটো আংশিক ভগ্নাংশ হবে। প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, এই দুটি একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে এটি আমরা ধরে নিয়েছি। নেওয়ার পর ঠিক একইভাবে উভয় পক্ষে এটার হর দ্বারা আমরা গুণ করব, গুণ করলে বাম পাশে উপরে যা আছে সেটি পাবো, আর ডান পাশে এটার সাথে গুণ করে যেটা প্রথম তিনটার সাথে করে আসলাম, ঠিক একইভাবে এটাকে আমরা ধরে নেব 2 নম্বর সমীকরণ, আর এটা হবে 1 নম্বর সমীকরণ। এখন বুদ্ধি খাটিয়ে আমার a b এবং c এর মান বের করতে হবে। সেখানে কিভাবে বের করব, x এর মান ধরে। x এর মান 1 -1 1 -2 -3, এভাবে একটা একটা করে ধরে দেখব যে কোনটার ক্ষেত্রে 0 হচ্ছে, কোনটা 0 হবে, এবং একটার ক্ষেত্রে আবার মান পাওয়া যাবে। তাহলে আমরা সেই মানগুলো ধরে a ইকুয়াল হাফ, b ইকুয়াল -হাফ, আর c ইকুয়াল -হাফ, d ইকুয়াল -1 এবং e ইকুয়াল 0 পেয়েছি। সুতরাং এই 1 নাম্বার সমীকরণে আমার এই a b c d e এর মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলে এই সমীকরণটি আমরা পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বারবার প্র্যাকটিস করলে আরো বেশি মনে থাকবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, আর যাতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসবে। ধন্যবাদ।